হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কিসের ব্লগ হবে। তো সকাল সকাল উঠে আমি গুজগাছ শুরু করে দিয়েছি। আজকে কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মায়ের প্রচন্ড শরীরটা খারাপ, কি বলছে শুনে নাও তোমরাই। স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। এখন চা খাবো। ওকে মা, চা করো, আমি স্নান সেরে আসি। অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি যাদের আছে একমাত্র তারাই জানে সেটার কি কষ্ট। সকালে যেহেতু স্নান করে পুজো দিয়েছে, তো সেই জন্য মায়ের ঠান্ডা লেগে গেছে আর হাঁচি হচ্ছে। তো যেটা আমারও আছে, তো আমার এর জন্য মেডিসিন নিতে হয়, তো সেই জন্যই মার এরকম প্রবলেম হচ্ছে। তো আমি স্নান করে আসলাম, স্নান করে এসে দেখছি এদিকে বাবা ছেলে মিলে এইভাবে শুয়ে ড্রয়িং করছে। এত ফানি লাগছিল। তো যাই হোক, আমি একটু ক্যাপচার করে নিলাম। আয়াংশ ড্রয়িং করছিল, ততক্ষণে আমি ঝটপট ঝটপট করে মেকআপ করে ভাবলাম রেডি হয়ে নিই, তারপরে আয়াংশকে রেডি করব। তো আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ আয়াংশের বাবা আমাকে দিয়ে আসবে। ও যেতে পারবে না, ওর কাজ রয়েছে, তো আমরাই যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। নিচে শোনা বাবা, নিচে শোনা বাবা। আর এই যে রেডি হয়ে গেছি, বেরোই। একবারে পৌঁছে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো আমি তো বাড়িতে পৌঁছে গেছি, রাস্তায় কোনো ক্লিপ নিতে পারিনি। আর আজকে ওয়েদারটাও ভীষণ খারাপ, তো চেষ্টা করেছি তাড়াতাড়ি বাড়ি চলে আসার। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চুড়িদারটা চেঞ্জ করে এবার শাড়ি পরে নিই। ব্লাউজ পরেছিলাম যেটা দেখলে, সেটা একটু কষ্ট হচ্ছিলো পরে, অসুবিধার জন্য এই ব্লাউজটা পরে নিলাম আবার। যাই হোক, ওটা তো ম্যাচিংয়ের থেকেও বড় কথা আমার কমফোর্টেবলটা বেশি, তো কমফোর্টেবলটা লাগা দিয়ে বড় কথা। তো কমফোর্টেবল এটাই। আমাকে নামিয়ে দিয়ে তো আংশের বাবা চলে গেল ওর কাজে, তো আমি চলে এসেছি। আর এদিকে দেখি বুগুর গায়ে হলুদ হচ্ছে সুন্দর করে, জলের মধ্যে রোজ দিয়ে গায়ে হলুদ হচ্ছিল, তো সেই মোমেন্টটাও ক্যাপচার করে নিয়েছি। তারপরে বুগ্গুকে এত কিছু মামা বাড়িতে আয়োজন করে দেওয়া হয়েছে, তোমরাও দেখো, ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বুগ্গুর মামা, বুগ্গুকে মামা ভাত খাওয়াচ্ছে, ভীষণই একটা মেমোরেবল মোমেন্ট। দেন বুগ্গুর পিসি বুগ্গুকে একটুখানি মানে খাইয়ে দিল। আর এই হচ্ছে আমার বান্ধবী, যার ছেলের বললাম যে আজকে অন্নপ্রাশন। তো যাই হোক, আমরা ভীষণ এনজয় করছিলাম। আর দেখো টুকুস টুকুস করে কেমন তাকাচ্ছে। ওর কিন্তু 6 মান্থ হলো, তো 6 মান্থ পূর্ণ হয়েছে, তখন কিন্তু ওর মুখে প্রসাদ হয়ে গেছে। দেন এই বাড়িতে এটা মামা ভাত হলো আবার। তারপরে আমি ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম, ওর সাথে কথা বলছিলাম, কারণ ওর হওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত ওর সাথে মিট করতে পারিনি, দেখা করতে পারিনি। তো যাই হোক, আমি এই এতদিন পরে ওকে একটু কোলে নিয়েছি, তো আমি একদম নিলিবিলি একা ঘরে বসে ওর সাথে কথা বলছিলাম। আমার ও হাসছিল দেখো আমার কথা শুনে, মুখের দিকে তাকিয়ে। তো আমি পুরোপুরি মোমেন্টটা একাই মানে ওর সাথে কাটাচ্ছিলাম। আর আমার ছেলে তো কোথায় কোথায় সবাইকে পেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো খোঁজ নেই, কত লোকজন পেয়েছে। দেন দেখছি আয়ানশা এসছে, ওর দিদি ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিল। এই যে আমার আরেকটা বান্ধবী, তো ওর সাথে সম্পর্কে দিদি ভাই হয়, তো ওর সাথে ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে হচ্ছে বান্ধবীর মা, যে আমার মাসি হয় সম্পর্কে। আর এটা হচ্ছে দাদা হয় সম্পর্কে, বান্ধবীর দাদা। তো আর এখানে চলো কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে একবার সেটা শেয়ার করি। নিমন্ত্রণ বাড়ি এসেছি, কি কি রান্না বান্না হলো সেটা শেয়ার করবো না? তো দেখো, এদিকে হয়েছে ইঁচড় চিংড়ি, চিকেন, ভাত, ডাল, মানে একদম সিম্পলের মধ্যে এত সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর মাছও ছিল এখানে, বেগুনি ছিল, চাটনি ছিল। ঠিক আছে, আমি তো একদম লাস্টের দিকে খেতে বসেছিলাম। আর এদিকে পায়েস হচ্ছিল, এখানে আবার পায়েসটা মানে করা হচ্ছিল, বেগুনি করা হচ্ছিল। আর এদিকে হচ্ছে এটা একটা বৌদি আমাদের, তো ওখানেরই আমার বান্ধবী। আর এরা সবাই, এটা কাকা হয় সম্পর্কে। তো এগুলো সবাই, এটা মেসো বান্ধবীর মানে বাবা। আর এখানে সবাই একসঙ্গে ইয়ার্কি আড্ডা করছিলাম, অনেকদিন পরে যেহেতু সবার সাথে দেখা হয়েছে এই জায়গায়। তো খুব এনজয় করছিলাম, মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, যেটা হয় আর কি অনেকদিন পর সবাই এক জায়গা হলে আনন্দ, মজা। তারপর একটু সবাইকে আমি খাবার সার্ভ করলাম, আমি আর বান্ধবী, যেহেতু লাস্টে সবাই বয়স্করা ছিল। আর দেখো আমার আরেক বান্ধবী এসে টুক করে খেতে বসে পড়েছে, তো ওকে একটু গিয়ে আমি বলছিলাম এরকম করলি কেন, আমাকে ডাকলি না খেতে বসে পড়ছি, তাই ও লজ্জা পেয়ে গেছিল। তো মজা করছিলাম। আর এটা হচ্ছে বান্ধবীর হাজবেন্ড দাদা। তো এদের সবার সাথে দেখা হচ্ছে, এত ভালো লাগে। দেন গান চলছিল, দেন আমি বাবানের সাথে একটু এনজয় করছিলাম। গানটা এটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে সেই জন্য। তারপরে মা বাবা সবাই খেতে বসছিল, মেসো মাসি সবাই খেতে বসছিল। দেন আমরা খাবার সার্ভ করছিলাম। খাবার সার্ভ করে অলরেডি তখন 4টে, 4:30-এর বেশি বেজে গেছে। তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, আমি আমার বান্ধবী আমরা লাস্ট বসেছি সবাই খাওয়া দাওয়া করে। এখানে পিন্টুদা খাচ্ছিল, এখানে মায়া খাচ্ছিল, ওর নাম মায়া। তো আমরা সবাই খাচ্ছিলাম লাস্টে, তো ও বলছে দারুণ হয়েছে। দেন আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম সবকিছু, আর সেগুলো ক্যাপচার করা হয়নি। আর এদিকে দেখো আয়াঞ্জ কি করছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে দাদু এসে ওর হাতে দিচ্ছে, যেটা হয় না ছোটবেলায় আমাদের সাথেও হয়েছে, দিদা দাদুর কাছ থেকে এই যে জিনিসটা পাওয়া হাতে করে লুকিয়ে লুকিয়ে, এটার কিন্তু একটা আনন্দই আলাদা। ও এই টাকাগুলো কেন কালেক্ট করে জানো? ওর একটা ঘট আছে, ও সেগুলো ঘট জমিয়ে জমিয়ে প্রায় ও গত মানে বছরে
10,000 টাকা টোটাল জোগাড় করেছে, মানে টোটাল বানিয়েছে। তো সেগুলো আমি সব ওর জন্য রেখে দিয়েছি। আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে, মা সন্ধ্যা দেওয়া হয়ে গেলেই আমরা বেরোবো। তো মা বলছে বস আমি একটু চা করে দিই। তো মা যতক্ষণ সন্ধ্যা দিল আমি একটু রেস্ট নিচ্ছিলাম, দেন মা চা করে দিয়ে গেলো। আমার শরীরটা খারাপ লাগছিল, মাথাটা যন্ত্রণা করছিল, যেহেতু আমার মাইগ্রেন আছে, তো সেই কারণে। আর এদিকে আয়ানসকেও ঠাকুমা নিয়ে গেল, বললো মামা একটু রেস্ট নিক, চলো তুমি আমার কাছে। তো ও দাদু ঠাম্মার কাছে চলে গেল। দেন এদিকে আমার বর কি বলছে শোনো। আমি যাবো না বলেছি, তাও আমাকে এখন জোর করে নিয়ে যাবে। এই যে লোকটা, চোখে মানে ঘুম আমার, দুই চোখে। আমাদের লাড্ডু পাখি হাই করো। হাই, এই যে পাপা যা, এই যে মামা যা। হ্যাঁ হ্যাঁ ভাবছে ভাবছে, তুমি কোথায় যাচ্ছিলা? যাই হোক, তারপরে তো আর থাকা হলো না, চাটা খেয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। অনুপও কাজ ছেড়ে চলে এসেছিল। দেন আমরা একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, যেহেতু বললাম আমার মাইগ্রেন হচ্ছিল, আবার একটু চা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর বাবানকে একটু খাওয়ানোর দরকার ছিল। দেন কি অবস্থা হলো, যেই একটু দাঁড়িয়েছি তার 2 মিনিট পরেই এত জোরে বৃষ্টি নামলো। তো 1 ঘন্টা টানা বসে রয়েছি, বৃষ্টি কমছে না, কি অবস্থা, মানে এই সিচুয়েশনের মধ্যে আটকে পড়ে গেছিলাম। এই মাত্র বাড়ি ঢুকলাম, ঢুকে এই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ। তোমরা তো দেখলে আমি বৃষ্টিতে পড়েছিলাম, বৃষ্টিতে পড়ার পরে মানে এতটা সমস্যা হয়ে গেছিলো, মানে পুরো 1 ঘন্টা ওখানে বসেছিলাম। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ছেলেকে খাবার খাওয়ানোর ছিল, অলরেডি টাইম পার হয়ে গেছে। এবার কি করব, আমার ব্যাগে একটা বাউলি আমি নিয়ে রেখেছিলাম, ওর জন্য আমি কিছু ড্রাই খাবার সবসময় ব্যাগে রাখি। তো সেখান থেকে একটা বাউলি, আর দোকানদারকে বললাম যে ওখানে চা খেতে বসেছিলাম, ওখানে ওনাকে বললাম যে একটু আমাকে গরম জল করে দিতে। তো উনি আমাকে গরম জল করলো, ছেলেকে একটু দুধ খাইয়েছি। দেন তারপরে বৃষ্টিটা যেই কমেছে, সাথে সাথে আমরা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে আমি ছেলেকে গায়ে একটু জল লাগাতে চাইনি, যেহেতু পুরো বৃষ্টিটা কমেছে, তারপরেই বেরিয়েছি। তো জাস্ট চেঞ্জ করে বাবানকে ফ্রেশ ট্রেশ করে ও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার বলতে রাতে মেকআপ তোলার পরে তেমন কিছুই আমার স্কিন কেয়ার গ্রিন টি ফেস টোনারটা ইউজ করি, এটা দেবো। আর হচ্ছে মামা আর্থেরই আমি এই উপটান ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা দেবো। ব্যাস এই দুটোই হচ্ছে আমার রাতে করার পরে আমি যে নাইট ক্রিমটা ইউজ করি, সেটা হচ্ছে তোমার এই যে লোটাসের এই নাইট ক্রিমটা আমি ইউজ করি। এটা হচ্ছে হোয়াইট গ্লো, এটা আমি নাইট ইউজ করি। তো শোয়ার আগে তো এই নাইট ক্রিমটা ইউজ করে দেন আমি শুয়ে পড়বো। তো মা তো তোমরা দেখলে আগেই এসছে। তো মা আসার পথে মাকে বলেছিলাম স্টেশনের ওখান থেকে একটু বিরিয়ানি এসে, অলরেডি 10:30 11টা বেজে গেছে, এখন আর কিছু রান্না করবো না। তো মাকে বলেছি ওটা একটু খাবো। মা আসার পথে 2-3 প্লেট সামথিং বিরিয়ানি নিয়ে এসছে। তো ওটা এখন সবাই মিলে খেয়ে নেবো। দেন আজকের রাতের ডিনার এটা দিয়ে করবো। তো যাই হোক, আজকে তো পুরো ব্লগটা দেখলে কেমন লাগলো সবাই জানিও। আর আমার বান্ধবী যে বেবি আজকে রাইস সেরিমনি ছিল, তো তোমরা তো দেখলে, ও রাইস সেরিমনি আগেও হয়েছে একবার। তো এটা হচ্ছে মামা বাড়ির যে মামা ভাত হয়, তো সেটাই হলো। তো তোমরা ওকে আশীর্বাদ করো। আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও। আর আগের যে ব্লগগুলো তোমরা দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ব্লগগুলো দেখো, পুরো সব ভিডিও আছে, ভিডিওগুলো দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, স্টে হ্যাপি, স্টে গুড, টাটা।